নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি নেপাল থেকে ভারতের উদ্দেশ্যে একটা বড় সতর্কবার্তা আসছে। এই সতর্কবার্তাটা হচ্ছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো যেমন জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈয়বার তরফ থেকে। এই সতর্কবার্তাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই হুমকি যদি বাস্তবে রূপ নেয় তাহলে ভারতের নিরাপত্তার জন্য একটা বড় প্রশ্ন উঠবে। তাই আজকে আমি এই বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে বলবো এবং জানবো যে আমরা কীভাবে এটার মোকাবিলা করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বুঝে নিই যে নেপাল এবং ভারতের সম্পর্ক কেমন। দেখুন, ভারত এবং নেপালের সম্পর্ক প্রায় কয়েকশো বছরের পুরনো। এই দুটো দেশ যেন আমরা দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকি। এই সম্পর্কের সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে আমাদের ওপেন বর্ডার চুক্তি। এই চুক্তি অনুসারে ভারত ও নেপালের নাগরিকরা কোনো ধরনের ভিসা বা পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে। শুধুমাত্র একটা বেসিক আইডি যেমন ভোটার কার্ড, আধার কার্ড কোনো কিছু দেখালেই হলো। এইরকম ধরনের ওপেন বর্ডার এশিয়ার মধ্যে আর অন্য কোনো দুটি দেশ নেই। কিন্তু চীন ও পাকিস্তানের মধ্যে এত ভালো বন্ধুত্ব হওয়ার পরেও কিন্তু এমন কোনো ধরনের চুক্তি নেই। আর এই ওপেন বর্ডার চুক্তির কারণের জন্যই নেপালের অনেক মানুষ ভারতের মধ্যে এসে কাজ করে, ব্যবসা করে। এমনকি ভারতের সেনাবাহিনীর মধ্যে, যেটা নেপালের গোর্খা রেজিমেন্টের সৈন্যরা দীর্ঘদিন ধরে ভারতের জন্য কাজ করে আসছে। এই দুই দেশের সম্পর্ক আমাদের অর্থনীতি, সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই ওপেন বর্ডার এখন একটা ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সেটা কী হবে চলুন একটু বিস্তারিতভাবে ডিসকাস করি। সম্প্রতি নেপালের একজন শীর্ষ কর্মকর্তা সুনীল বাহাদুর থাপ্পা, যিনি বর্তমানে নেপালের রাষ্ট্রপতির রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী, সম্প্রতি একটা সতর্কবার্তা দিয়েছে। সে বলেছে যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী যেমন জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈয়বা আমাদের ওপেন বর্ডারের সুযোগ নিয়ে ভারতের মধ্যে কিন্তু হামলা চালাতে পারে। ধরুন, একজন সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে ফ্লাইটে করে নেপালের মধ্যে পৌঁছে গেল। নেপালের বিমানবন্দরের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ভারতের মধ্যে এতটা করা নয়, তাই তারা সহজেই কিন্তু নেপালের মধ্যে ঢুকে যেতে পারে। এরপর তারা কিন্তু নেপালের মধ্যে নকল আইডি তৈরি করবে। আর এই অঞ্চলের মধ্যে দুর্নীতির কারণে নকল আইডি তৈরি করা কিন্তু খুব কঠিন নয়, তাই তারা সহজেই এই নকল আইডি নিয়ে তারা ওপেন বর্ডার দিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়তে পারে। এরপর তারা আমাদের বড় শহরগুলো যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় বড় ধরনের হামলা চালাতে পারে। এই হুমকিটা কতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারি কিন্তু অতীতের ঘটনা থেকেই। যদি আমরা একটু পিছনে তাকাই, 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814, যেটা কাঠমান্ডু থেকে দিল্লি আসছিল, সেটি সন্ত্রাসবাদীরা হাইজ্যাক করেছিল। তারা ফ্লাইটটিকে আফগানিস্তানের মধ্যে নিয়ে যায় এবং যাত্রীদের কবজা করে নেয়। সেই সময় ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শেষ পর্যন্ত ওই ফ্লাইটের মধ্যে যতজন যাত্রী আছে সকলকে বাঁচানোর জন্য ভারতকে 3জন সন্ত্রাসবাদীকে ছেড়ে দিতে হয়েছিল, যারা জেলের মধ্যে বন্দী ছিল। তারা 3জন ছিল মাসুদ আজহার, যিনি হচ্ছে জৈশ ই মোহাম্মদের প্রধান, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আহমদ উমর শেখ এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে মুস্তাক আহমেদ। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে নেপাল কীভাবে সন্ত্রাসবাদীদের জন্য একটা প্রবেশপথ হতে পারে। এছাড়াও 2013 সালে ভারতে কয়েকটি বোমা হামলার জন্য সন্ত্রাসবাদীরা নেপাল ভারত বর্ডার দিয়ে ঢুকেছিল বলে জানা গেছে। সম্প্রতি 2024 সালে এপ্রিলে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড 2জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছিল, যারা নেপাল বর্ডার দিয়ে ভারতের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই হুমকিটা কতটা বাস্তব, আর তার জন্যই কিন্তু আমাদেরকে এটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তানি টেররিস্টরা সরাসরি তো ভারতের মধ্যে এসে হামলা করছে, তাহলে কেন এত ঘুরে নেপাল বর্ডার দিয়ে আসতে চাইছে? এর প্রধান কারণ হচ্ছে সম্প্রতি ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে একটা নতুন নীতি গ্রহণ করেছে। ভারত বলেছে যে ভবিষ্যতে যদি ভারতের মধ্যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি বোমা হামলা চালাবে। এই নীতিটা পাকিস্তানের জন্য একটা বড় চাপের সৃষ্টি করেছে। আর তার জন্যই মনে হচ্ছে যে পাকিস্তান তাদের কৌশলকে পরিবর্তন করেছে। তারা সরাসরি পাকিস্তান থেকে হামলা পরিবর্তে এই নেপালের মাধ্যমে কিন্তু হামলার চেষ্টা করতে পারে। এর কারণটা হচ্ছে হামলা যদি নেপাল থেকে হয় তাহলে কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলতে পারে যে তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। এই কৌশলটা তাদের দায়কে এড়াতে সাহায্য করবে। যদি আমরা একটা উদাহরণ দেখি, যদি সন্ত্রাসীরা নেপালের মধ্যে নকল আইডি তৈরি করে ভারতের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু তাদেরকে ধরা খুব কঠিন হয়ে পড়বে। আর তার জন্য এই পরিস্থিতি ভারতের নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই হুমকি থেকে আমরা কীভাবে বাঁচতে পারি। দেখুন, এখানে অনেকেই বলতে পারে যে ভারত এবং নেপালের মধ্যে যে খোলা বর্ডার আছে সেটাকে বন্ধ করে দেওয়া হোক, কিন্তু এটা কোনো সমাধান নয়। ভারত ও নেপালের এই খোলা বর্ডার দুই দেশের অর্থনীতি এবং সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দুই দেশের মানুষের জীবনযাত্রার উপর একটা বড় প্রভাব পড়তে পারে। তাহলে এর সমাধানটা কি? দেখুন, এখানে 4টি সমাধান আছে। প্রথমত হচ্ছে নেপালের সঙ্গে ভারতের গোয়েন্দা সহযোগিতাকে বাড়াতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নেপালের গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আরও বেশি যোগাযোগ করতে হবে, যাতে পাকিস্তান থেকে এখন বর্তমানে যদি বাংলাদেশ থেকে নেপালের মধ্যে কোনো ধরনের ফ্লাইটগুলো আসে তাহলে নেপালের মধ্যে আসা ফ্লাইটগুলোর যাত্রীদের তথ্য ভালোভাবে পরীক্ষা করতে হবে, তাদের গতিবিধিকে ট্র্যাক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে নেপালের মধ্যে আরও সক্রিয় হতে হবে। নেপালের মধ্যে যদি কোনো সন্দেহজনক ব্যক্তি ঢোকে তাহলে তাদেরকে শনাক্ত করতে হবে। তৃতীয়ত হচ্ছে নকল আইডি তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নেপাল এবং ভারতের সীমান্তের মধ্যে নকল আইডি তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দুর্নীতিকে কমাতে হবে। এবং 4 নম্বর হচ্ছে নেপাল এবং ভারতের বর্ডারের মধ্যে তুরস্কের বিনিয়োগ বা ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যকলাপকে কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এই হুমকি শুধুমাত্র সরকার বা গোয়েন্দা সংস্থার জন্য নয়, আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে কিন্তু আমাদের জীবন বড় বিপদে পড়তে পারে। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, কলকাতা, এমনকি দিল্লির মতো বড় শহরেও কিন্তু এই হামলার টার্গেট হতে পারে। তাই আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং আমাদের সরকারকে এই হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়াও এই বিষয়টি আমাদের মনে করে দেয় যে নিরাপত্তা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়। বন্ধুরা, নেপাল এবং ভারতের ওপেন বর্ডার আমাদের জন্য কিন্তু একটা বড় সম্পদ, কিন্তু এটা একটা বড় ঝুঁকি সৃষ্টি হতে পারে। তাই আমাদের সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এই হুমকি মোকাবিলার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে কীভাবে আমরা এই হামলার প্রতিরোধ করতে পারি। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।